আপনার মনের মানুষ, এই কথাটা শোনার সাথে সাথে আপনার যার নাম মনে পড়েছে আজকের রিডিং তাকে নিয়ে। সে আপনাকে নিয়ে ঠিক কী ভাবছে, এটা আপনি যদি এখন কোনো লাভ রিলেশনশিপে থাকেন সেটা, কোথাও যদি আপনি বিবাহিত হন আপনার স্পাউসকে নিয়ে থাকে তিনি, অথবা আপনি শুধুমাত্র কাউকে লাইক করেন, পছন্দ করেন মনে মনে, কিন্তু সে জানে না, সেও হতে পারে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, ভালো রিলেশনশিপে আছেন, সেপারেশন হবে কি হবে না ভাবছেন, যে কোনো কন্ডিশনে থাকুন না কেন, আজকের রিডিং আপনার মনের মানুষকে নিয়ে। কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার, আপনার মানুষ এই মুহূর্তে আপনাকে নিয়ে কী ভাবছে, তারা আপনার জন্য কী ফিল করছে, তাদের ট্রু ফিলিংস। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা রিডিংস নিয়ে। কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার, আপনার পার্টনাররা কী ভাবছে এই মুহূর্তে তাই নিয়ে। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন সেই সময় আপনার এনার্জির সঙ্গে এটা রেজোনেট করে কোনো না কোনো বার্তা আপনাকে এটা অবশ্যই দেবে। আজকে রিডিংয়ের জন্য আমি দুটো গ্রুপ রেখেছি। এই গ্রুপগুলো আপনি চুজ করবেন হচ্ছে আপনার জন্ম মাস অনুযায়ী। গ্রুপ 1 আছে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর। গ্রুপ 2 আছে ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর। আপনারা যেই মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসের জন্ম মাস অনুযায়ী আপনাদের নিজেদের, আপনার পার্টনারের নয়, আপনার নিজের জন্ম মাস অনুযায়ী আপনি আজকে আপনার গ্রুপ চুজ করবেন এবং সেই গ্রুপের যে রিডিং হবে সেটাই আপনার রিডিং। ঠিক আছে, তো রিডিং শুরু করার আগে আমার কাছে সিঙ্গিং বোল আছে। সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে আমি কানেক্ট করব। এই কাজটা কেন করব? এই কাজটা করলে আমি আপনার এনার্জিটা পাবো। প্রথমত আপনার এনার্জি কিছুটা ক্লিনজ হবে, এখানে আপনার এনার্জি ক্লিনজিং হয়ে যাবে। এনার্জি ক্লিনজিং হলে আপনি রিডিংটা যখন দেখতে বসবেন আপনি আরও ফ্রি মাইন্ডে দেখতে বসতে পারবেন, আরও ভালোভাবে দেখতে বসবেন। ঠিক আছে, তাহলে দেখে নিন আপনাদের জন্ম মাস কী আছে। এই যে আমি জুম করে দিলাম, আপনারা আপনাদের জন্ম মাস দেখে নিন। আমি কার্ড কানেক্ট করি, আপনারা গ্রুপ চুজ করুন, আমি কার্ড কানেক্ট করি। আশা করছি আপনারা আপনাদের গ্রুপ চুজ করে নিয়েছেন, আমিও কার্ড কানেক্ট করে নিয়েছি। চলুন তাহলে রিডিংটা শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনাদের যাদের জন্ম মাস জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর এবং নভেম্বর, চলুন আপনাদের রিডিংটা শুরু করা যাক। ওকে, দেখে নেব কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। ঠিক আছে, এই মুহূর্তে আমি যখন কার্ড সাফল করছি তখন আমি আপনাদের অনুরোধ করব আপনাদের পার্টনারের নাম 3 বার নেবেন, স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করবেন। স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করবেন, লাইক বাটন প্রেস করবেন, কোনো না কোনোভাবে না ভিডিওর সাথে ইনভলভ হবেন। আপনি যখন ভিডিওর সাথে ইনভলভ হচ্ছেন তখন কি হয়, আপনার এনার্জি যুক্ত হয়। এই কারণে আমি সবসময় সাবস্ক্রাইবও করতে বলি, কারণ ইনভলভমেন্টটা থাকলে কি হয়, এনার্জি পাওয়া যায়, আর কোনো সমস্যা নেই। ওকে, বটম অফ দ্য ডেক আছে আমার কাছে, পেজ অফ পেন্টাকলস। ঠিক আছে, আমি আরও 4টে কার্ড একেবারে তুলবো এবং তুলে তারপরে আমি একসঙ্গে রিডিংটা শুরু করব। একসাথে এনার্জিগুলো পেলে আমার বলতে সুবিধা হবে। ওকে, পেজ অফ ওয়ান্ডস, 4 অফ কাপস, জাজমেন্ট এবং 2 অফ কাপস। ঠিক আছে, বটম অফ দ্য ডেক আমার কাছে আছে 3 অফ ওয়ান্ডস। এখানে আমি পেলাম কি, এম্পায়ার, 5 অফ কাপস, 10 অফ সোর্ডস, দ্য এমপ্রেস, তার সঙ্গে পেজ অফ ওয়ান্ডস, 4 অফ কাপস, জাজমেন্ট এবং 2 অফ কাপস। ঠিক আছে, এখানে আছে পেজ অফ পেন্টাকলস, এখানে আছে আমার 3 অফ ওয়ান্ডস। ভেরি গুড। আচ্ছা, আপনাদের এই রিলেশনশিপটা না, আপনাদের এই যে অ্যাট্রাকশানটা আছে এটা কিন্তু খুব মিউচুয়াল অ্যাট্রাকশান, মানে দুজনেই একে অপরের প্রতি অ্যাট্রাক্ট হয়ে আছেন। এরকম নয় যে কেউ একজন অ্যাট্রাক্ট অন্য একজন অ্যাট্রাক্ট নয়, এরকম নয়। মিউচুয়াল অ্যাট্রাকশান এবং সোলমেট কানেকশান, আপনাদের মধ্যে সোল কানেকশান আছে। আপনারা একে অপরের প্রতি ইকুয়াল লাভ, ইকুয়াল অ্যাট্রাক্ট অনুভব করেন। আপনারা যখন, মানে আপনার পার্টনার যখন আপনার সামনে থাকেন না তখনও আপনার কথাই সে মনে মনে ভাবে, আপনার মুখ মনে করে,
করে, আপনার স্মাইল মনে করে, আপনার ফেস মনে করে, আপনি কি করছেন মনে করে, আপনাকে সমস্ত রকমভাবেই আপনার পার্টনার কিন্তু অ্যাডমায়ার করে। আপনার পার্টনারের এখানে আরও একটা গুণ দেখতে পাচ্ছি আমি, আপনার পার্টনার একটু ইমোশনালি ড্রন, ঠিক আছে, মানে কীরকম হচ্ছে ব্যাপারটা, সেন্সিটিভ, খুব সেন্সিটিভ, স্পিরিচুয়ালি আপনারা একে অপরকে অ্যাট্রাক্ট করছেন, আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল কানেকশান আছে, আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল কানেকশানের সঙ্গে সঙ্গে কিন্তু সেইখানেও আমি কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কোনো না কোনো ট্রাস্ট ইস্যু আছে। ট্রাস্ট ইস্যু আছে মানে আপনারা একে অপরকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে চান না, আপনারা মাঝে মাঝে ভাবেন যে এই সম্পর্কটা কি সত্যিই এগোচ্ছে নাকি এগোচ্ছে না, এই সম্পর্কটার আদেও কি ভবিষ্যৎ আছে, এই সব নিয়ে আপনারা প্রচণ্ড চিন্তা করছেন। আপনার পার্টনার এই মুহূর্তে কিন্তু আপনাকে কমিট করার জন্য রেডি নয়, যে হ্যাঁ আপনাকে এই মুহূর্তে বিয়ের কমিটমেন্ট করবে, অথবা যারা বিবাহিত এখানে দেখছেন তাদের পার্টনারকে আপনারা মনে হবে যে আমার পার্টনার যেন আমার কাছে নেই, আমার পার্টনার হয়তো অন্য জায়গায় চলে গেছে, আপনার পার্টনার হয়তো আর কারোর প্রতি অ্যাট্রাক্ট হয়ে আছে, এই ধরনের একটা এনার্জিও কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। কিন্তু সেই জিনিসটা সত্যি নয়, আপনারা নিজেরা মাঝে মাঝে এরকম জায়গায় আছেন, আপনার পার্টনার তো মাঝে মাঝে এতটা হার্টব্রোকেন হয়ে যায়, এতটা মানে কি বলবো, সে মেন্টালি ডিস্টার্বড হয়ে যায় যে সে মনে করে যে এই সম্পর্কটা থেকে ডিভোর্স নিয়ে নেবো, সেপারেশন নিয়ে নেবো, এই সম্পর্কটার মধ্যে আমি থাকবো না, আমি যেন কোনো একটা জালে ফেসে গেছি, এই ধরনের একটা এনার্জি কিন্তু আপনার পার্টনারের মাঝে মাঝেই থাকে। আপনার পার্টনার, যদি আপনারা এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকেন এই গ্রুপে কেউ, তাহলে আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে কল বা টেক্সট করার এনার্জি আমি পাচ্ছি না, কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করছে, আপনি কি করছেন, আপনি কার সাথে কথা বলছেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কীভাবে চলছেন, এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি খুব বেশি করে দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় একটা স্টকের এনার্জি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের। আপনাকে আমি এখানে বলবো, সোশ্যাল মিডিয়ায় না নিজের খুব বেশি পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন না। এটা শুধুমাত্র আপনার পার্টনারের জন্য আমি বলছি না, এই কথাটা আমি বলছি তার কারণ হচ্ছে এই জিনিসটা কিন্তু আপনাকে সাইকিক অ্যাটাক দেবে, এই জিনিসটা কিন্তু আপনাকে স্পিরিচুয়ালি ডাউন করে দেবে। প্রথমেই বলেছি আপনাদের এই যে রিলেশনশিপটা, এখানে আমি একটা স্পিরিচুয়াল কানেকশান দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনারা কিন্তু একে অপরের প্রতি যে মানে কি বলবো, মানে স্বার্থ নিয়ে একে অপরের কাছে এসেছেন এই জায়গা নয়, বিনা স্বার্থেই আপনারা একে অপরের কাছে এসেছেন, আপনাদের একে অপরকে ভালো লেগেছে, সেই জায়গাটা থেকে আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় সবসময় সমস্ত কিছু শেয়ার করে থাকেন, তাহলে আপনাদের দুজনের জন্য বলছি না, বাকিদের যে একটা ইভিল আই আছে, যে একটা গসিপ পাওয়ার আছে, সেই পাওয়ার থেকে কিন্তু আপনাদের রিলেশনশিপটা খারাপ হবে। সেই জায়গাটা আমি আপনাকে একটুখানি মানে করতে বারণ করে দিচ্ছি, ঠিক আছে। এছাড়াও আর একটা এনার্জি পাচ্ছি আমি এখান থেকে, যেটা হচ্ছে আপনার পার্টনারের সোশ্যাল মিডিয়ায় অথবা তার খুব ক্লোজ ফ্রেন্ডের মধ্যে এমন কেউ আছে যারা আপনাকে নিয়ে ব্যাকপিচিং করে, যারা আপনার সম্পর্কে বাজে কথা বলছে আপনার পার্টনারকে, কিন্তু এত কিছু সত্ত্বেও আপনার পার্টনারের আপনার প্রতি ভালোবাসা আছে, আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, আপনার পার্টনার আপনার সম্পর্কে যথেষ্ট সিরিয়াস, শুধু এই মুহূর্তে কমিটমেন্ট করতে চাইছেন। আর এই কমিটমেন্ট করতে না চাওয়ার কারণটা হচ্ছে তার পারিপার্শ্বিক অবস্থা, তার সোশ্যাল সার্কেল বলুন, তার বন্ধু মহল বলুন, অথবা তার ফ্যামিলির কেউ তাকে কিন্তু এই সম্পর্কটা থেকে দূরে যেতে কনস্ট্যান্ট প্রশ্রয় দেবে, কনস্ট্যান্ট বলে যাচ্ছে তাকে। আপনার পার্টনার একজন হার্ড ওয়ার্কার মানুষ, সে খুব কাজ করতে ভালোবাসে, তার কাছে কিন্তু সম্পর্ক আর কেরিয়ারের মধ্যে দেখলে, আপনি যদি যে সম্পর্কের মধ্যে আছেন আপনি দেখবেন আপনার মনে হবে আপনার পার্টনারের কাছে যেন কেরিয়ারটাই আগে, আপনার পার্টনারের কাছে যেন ফিনান্সটাই আগে, তারপরে তার কাছে সম্পর্ক চলে আসে, তারপরে তার কাছে ভালোবাসা চলে আসে। কিন্তু এটা আপনার পার্টনারের আপনার দেখে মনে হয়, আপনার এটা আপনার পার্টনারকে দেখে মনে হয়, কিন্তু আদেও তাই নয়। আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে যথেষ্টভাবে, আপনার পার্টনার ভাবে, মানে আপনাকে একদম পারফেক্ট মানুষ হিসাবে আপনার পার্টনার দেখে, আপনাকে আউটসাইড ইনসাইড বোথ, বাইরে ভেতরে সব দিক থেকে, মানে ইমোশনালি ফিজিক্যালি সমস্ত দিক থেকে আপনার পার্টনার কিন্তু আপনাকে একজন পারফেক্ট মানুষ বলে মনে করে। কিন্তু আপনার পার্টনার অ্যাজ এন অ্যাপেয়ার এরকম আসে যে সে কেরিয়ারকে আগে ভালোবাসে, তার কাছে ভালোবাসার জগৎ বলে কিছু নেই, ভালোবাসা আর কেরিয়ারের মধ্যে চুজ করতে হলে যেন কেরিয়ারই আগে চুজ করবে, এই ধরনের একটা এনার্জি আপনার পার্টনার শো করে, বা আপনিও দেখেন। এই কারণে কি হয়, আপনি মাঝে মাঝে মনমরা হয়ে যান, আপনি মাঝে মাঝে এই সম্পর্কটাকে নিয়ে খুবই চিন্তিত হয়ে যান, আপনার মাঝে মাঝে মনে হয় যে
না এই সম্পর্কের হয়তো কোনো ভবিষ্যৎ নেই, এই সম্পর্কটা যে কী হবে আমি বুঝতেই পারছি না, কিন্তু না, এই সম্পর্কটা একদম কম্প্যাটেবল রিলেশনশিপ আপনাদের, একেবারে কম্প্যাটেবল রিলেশনশিপ। সুতরাং এই যে একটা আপনারা যদি যারা ম্যারিড আছেন ডিভোর্সের চিন্তা করছেন, বা যারা রিলেশনশিপে আছেন তারা যে একটা সেপারেশনের চিন্তা ভাবনা করছেন, করবেন না। যারা সিঙ্গেলে যদি কেউ এই রিডিংটা দেখে থাকেন, সেও তার পার্টনারকে পেলে এই ধরনের জিনিসই পাবেন, কিন্তু আলটিমেট এই রিলেশনশিপটা আপনার জন্য ভালো, এই রিলেশনশিপটা খুব ভালো। আমার কাছে যখন 2 অফ কাপসের কার্ড চলে আসে না, আমি তখন মানে তার সঙ্গে সারাউন্ডেড যত খারাপই কার্ড আসুক, আমি একবারের জন্য ভেবে বলে নিই যে না এই সম্পর্কটা থেকে ইমিডিয়েট ছেড়ে যেও না, এই সম্পর্কটাকে হিল করার জায়গা আছে, এই সম্পর্কটাকে ভালো রাখার জায়গা আছে, এই সম্পর্কটাকে এক্ষুনি বেরিয়ে আসার মতো কোনো কিছু হয়ে যায়নি। আর আপনার ক্ষেত্রে তো এতগুলো পজিটিভ কার্ড আছে, তো পার্টনার আপনার জন্য ভালো ভাবছে, আপনি পার্টনারকে নিয়ে এত চিন্তা করবেন না। আপনার পার্টনার যথেষ্ট ভালো আছে, মানে ভালো আছে মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনার প্রতি কেয়ারিং। সে আপনার সঙ্গে সম্পর্কটাকে অ্যাজ আ ভিক্টি দেখে, যে না এই সম্পর্কটাকে আমাকে যেভাবে হোক রাখতেই হবে, এই সম্পর্কটার জন্য আমি অনেক কিছু করব, এই ধরনের এনার্জি আপনার পার্টনারের আছে। আর আপনার পার্টনার আপনার কথা ভাবেও, অকারণে আপনার কথা ভাবে, আপনার কথা ভেবে হাসে, এরকমও ধারণা আছে আপনার পার্টনারের। আমি আরও কয়েকটা কার্ড নেব। দেখুন, এই যে আপনি দুঃখের মধ্যে আছেন, এই যে আপনি মনে করছেন যে না এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাব, এই সম্পর্কটা আপনি যে দুঃখের মধ্যে আছেন, আপনার এই মাঝে মাঝে আপনাদের রিলেশনশিপে যে বিহেভিয়ার বা সে যে সিচুয়েশান জায়গা চলে আসে, সেখান থেকে আপনার পার্টনারেরও কিন্তু মনে হয় মাঝে মাঝে যে না আমি খুব সাফার করছি, আমার খুব হার্ট ব্রেক হয়ে যাচ্ছে, এই ধরনের একটা এনার্জি কিন্তু আপনার পার্টনারের কাছেও চলে আসে। আপনাদের দুজনেরই হিলিংয়ের প্রয়োজন আছে, আপনাদের দুজনেরই হিলিংয়ের প্রয়োজন আছে। আপনারা একটু হিলিং প্রসেসের মধ্য দিয়ে যান। কারোর থেকে কোনো যদি হিলিং ট্রিটমেন্ট নিতে পারেন আপনারা নিন, রেইকি আছে, রেইকিতে সাইলেন্ট মানে রিলেশনশিপ হিলিং করা হয়, রেইকি ট্রিটমেন্ট নিন কারোর কাছ থেকে, বা নিজেরা যদি মনে করেন নিজেরাও কোথাও একটু দেখা করে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে সপ্তাহের মধ্যে অন্তত 2 থেকে 3টে দিন 10 মিনিটস এরকম টাইম নিজেদের মধ্যে রাখুন, যে যেখানে আপনারা কোনো রকম তর্কে যাবেন না, যে এই 10 মিনিট আমরা শুধুমাত্র ভালো কথা বলবো। আপনাদের পুরনো যা ভালো স্মৃতি আছে সেই ভালো স্মৃতি নিয়ে আপনারা আলোচনা করুন, এতে আপনাদের রিলেশনশিপ হিল হবে। একটু করেজের প্রয়োজন আছে। আপনি বা আপনার পার্টনারেরই এনার্জি পাচ্ছে আমি এখানে আপনার থেকে বেশি। আপনার পার্টনারের না একটু সে ওই যে প্রথমেই বললাম একটু সেন্সিটিভ, একটু ইমোশনাল। আপনার পার্টনার এই কারণে ঠিক সঠিক জায়গায় সঠিক কথাটা বলতে পারে না। আপনার পার্টনারের আরও একটু সাহস প্রয়োজন আছে। আপনার পার্টনার হয়তো তার বাড়িতে বলতে পারছে না, হয়তো বাড়িতে আপনাকে নিয়ে কথা বলার কথা কিন্তু কথা বলতে চাইছে না, এই যে আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না, কারণ এই রিলেশনশিপটাকে নিয়ে সে এখনও নিজেই শিওর নয় যে এই রিলেশনশিপটা কি সত্যিই এগোবে, এই রিলেশনশিপটার কী হবে, এই রিলেশনশিপটার কি আদেও কোনো ভবিষ্যৎ আছে। কিন্তু আপনাকেতে তার ভালোবাসার, আপনার প্রতি তার ভালোবাসার কিন্তু কোথাও কোনো খামতি নেই, কিন্তু সম্পর্কটা এই জায়গায় চলে যাচ্ছে, বা সম্পর্কটাকে মাঝে মাঝে আপনিও নিজেও এতটা ইমোশনাল হয়ে যান যে সে নিজে যথেষ্ট চিন্তায় আছে এই সম্পর্কটা থেকে, কি করবে, আদৌ এই সম্পর্কটাকে নিয়ে এগোবে নাকি এগোবে না। তো এখানে আমি একই জিনিস আপনাকে বলবো, একটু নিজেদের হিলিং করুন, একটু রিলেশনশিপকে হিল করুন। আপনার জন্য আর কি, এটা আপনার জন্য কি অ্যাডভাইস আছে এবার দেখবো। আমি তো এতক্ষণ আপনার পার্টনারের সমস্ত কিছু দেখছিলাম, আমি আপনার জন্য কি অ্যাডভাইস আছে সেটা একটুখানি দেখবো। আপনার জন্য ইউনিভার্সের কি অ্যাডভাইস আছে, আপনাকে এই মুহূর্তে কি করতে হবে, এই সম্পর্ককে যদি আপনিও ভালো করতে চান আপনাকে এই মুহূর্তে কি করতে হবে। মেডিটেট। ইউ আর চার্মিং। আপনার মধ্যে সেই চার্মনেসটা আছে, আপনার প্রতি মানুষ অ্যাট্রাক্ট হয়। এই যে বললাম না যে আপনাকে আপনার পার্টনার একটা ট্রফি হিসাবে দেখে, মানে আপনাকে পাওয়াটা তার জীবনের একটা লক্ষ্য হিসাবে দেখে, যে আপনাকে পেলে সে মনে করবে যে সে যেন লাইফে অনেক কিছু পেয়ে গেছে। আপনি চার্মিং, আপনি যেখানেই যান আপনি সেখানেই নিজেকে খুব ভালো করে মানে কি বলবো বোঝাতে পারেন, আপনার নিজের ভ্যালু বোঝাতে পারেন। আপনার ভ্যালু আপনার পার্টনার জানে। আপনাদের এখানেও আমার হিলিং এনার্জি এসছে, আমার এখানেও মেডিটেট এসছে। তো আপনি একটু প্লিজ মেডিটেশন করুন, একটু মনকে একটু শান্ত করুন। আপনার মন অনেক বেশি কথা বলছে, আপনার নিজের আত্মাকে কথা বলতে দিন, আপনার সোলকে কথা বলতে দিন। মনকে একটু চুপ করান, ব্রেনকে একটু চুপ করান, করিয়ে নিজের সোলের সঙ্গে একটু কথা বলুন। 10 মিনিট টাইম দিনের মধ্যে চুপ করে বসে থাকুন, 10 মিনিট টাইম পার্টনারের সঙ্গে শুধু ভালো কথা বলুন, হ্যাপি মুমেন্ট শেয়ার করুন। এতে আপনাদের রিলেশনশিপটা আরও অনেক ভালো হবে এবং আপনাদের রিলেশনশিপটা এতে আরও অনেক বেশি বেটার, আগের থেকে দেখবেন আগে যতটা না ভালো ছিল তার থেকে রিলেশনশিপটা আরও অনেক বেশি ভালো হবে।
ঠিক আছে, গ্রুপ 1-এর রিডিং এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আপনার এনার্জি পেলে আমি আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। ঠিক আছে, এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনাদের যাদের জন্ম মাস ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর এবং ডিসেম্বর, চলুন আপনাদের রিডিংটা শুরু করা যাক। কি আছে এই মুহূর্তে আপনার পার্টনারের ফিলিংস, কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। নিজের পার্টনারের নাম এখানে মনে মনে 3 বার বলবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। ভিডিওটার সঙ্গে না আমি কোনো না কোনোভাবে অ্যাক্টিভলি থাকতে পারি, কারণ অ্যাক্টিভলি যদি আপনি ভিডিওর সঙ্গে থাকেন তাহলে আমি আপনার এনার্জি পাবো আরও অ্যাক্টিভলি। আপনার এনার্জি পেলে রিডিং আরও সেই মতো ভালো হবে, সেই কারণেই বলা আপনাদেরকে। ওকে, পেজ অফ পেন্টাকলস, কিং অফ কাপস, 7 অফ ওয়ান্ডস, 3 অফ সোর্ডস। আরও কিছু কার্ড নেব আমি, নিয়ে একেবারে রিডিংটা শুরু করব। ভিশনটা একটু ডিস্টার্ব করছে কেন? আচ্ছা চলুন দেখি। আচ্ছা, 2টো কার্ড আমার এখানে এসেছে, তাই জন্য নিলাম। বটম অফ দ্য ডেক, চ্যারিয়ট কার্ড। এখানে বটম অফ দ্য ডেক, এস অফ ওয়ান্ডস। ওকে, জাস্টিস, দ্য হুইল, হুইল অফ ফরচুন, নাইট অফ পেন্টাকলস অ্যান্ড এস অফ ওয়ান্ডস। আচ্ছা, সবার প্রথমে এই কার্ড থেকে আমার যে এনার্জি আমি কানেক্ট করতে পেরেছি সেটা হচ্ছে আপনারা কিন্তু কার্মিক রিলেশনশিপে আছেন। আপনাদের এই রিলেশনশিপটা আপনারা দেখবেন কখনো খুব টক্সিক হয়ে যায়, কখনো খুব ভালো হয়ে যায়। আমি আসছি আপনার পার্টনারের ফিলিংসে, আমি আসছি। তার আগে আপনার রিলেশনশিপ সম্পর্কে বলছি। আপনার এই রিলেশনশিপটা আপনার মাঝে মাঝে মনে হবে যে সে আমাকে যেন একদম রাজা বা রানীর মতো ট্রিট করছে। মাঝে মাঝে আপনাকে মনে হবে যে আমি যেন তার কেনা দাস বা বাদী, এরকম টাইপের। এই টাইপের একটা মিক্স এনার্জি আপনাদের রিলেশনশিপের মধ্যে সবসময় আছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেলে সেটা আরও খারাপ হয়। ব্লক আনব্লক, ব্লক আনব্লক, এই জাতীয় একটা জিনিসে চলতে থাকে। এবার আসি আমি আপনার পার্টনারে। আপনারা এখানে যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা লাভ ট্রায়াঙ্গেল, কিছু মানুষ, হ্যাঁ প্রত্যেকে নয়, কারণ আমি কিছু আরও ভালো এনার্জিও পেয়েছি, সেটাও আমি বলছি। একটা লাভ ট্রায়াঙ্গেল আসার জায়গা আছে, মানে খুব ভালো রিলেশনশিপের মধ্যে হঠাৎ করে কোনো থার্ড পার্টির একটা জায়গা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। থার্ড পার্টি আসতে পারে আপনাদের সম্পর্কে। থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক আপনার পার্টনার হয়তো কোনো কারণে বা আপনাদের কোনো পার্সোনাল ইস্যুর জন্য আপনাদের নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্বর মধ্যে তৃতীয় ব্যক্তি চলে এসেছে। তৃতীয় ব্যক্তি ঢোকেই দুটো ব্যক্তির মধ্যেকার দূরত্বে। দুটো ব্যক্তির মধ্যে যদি কোনো দূরত্ব না থাকে সেখানে কিন্তু তৃতীয় ব্যক্তি কোনো দিন ঢুকতে পারে না। থার্ড পার্টি এসে স্পেস ক্রিয়েট করে না, স্পেস ক্রিয়েট হলে থার্ড পার্টি আসে। তো এই একটা জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি। সেটা খুব কম সংখ্যক গ্রুপের মানুষ আছে তাদের মধ্যে। বেশিরভাগ মানুষের কি আছে? বেশিরভাগ মানুষের এটা আছে না যে আপনার পার্টনার আপনাকে ওয়াইফ মেটেরিয়াল অথবা হাজব্যান্ড মেটেরিয়াল মনে করে। আপনার পার্টনার মনে করে যে না, এই ব্যক্তিটার সঙ্গে বিয়ে করা যায়, এই ব্যক্তিটার সঙ্গে বিয়ে করে আমি আমার সুখে সংসার করতে পারি, আমি আমার সংসারকে খুব ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু ওই যে বললাম রিলেশনশিপ কার্মিক, এটা মনে করলেও আপনার সম্পর্ক কিন্তু অন অফ সিচুয়েশানে যাবেই। আপনার সম্পর্ক কখনো খুব ভালো থাকবে, কখনো খুব খারাপ থাকবে। আপনার বেসিক্যালি রিডিং মোটামুটি ভালো আছে। আপনার পার্টনার খুব হেল্পফুল, আপনাকে সোশ্যালি, ফাইন্যান্সিয়ালি আপনাকে হেল্প করার চেষ্টা করে। আপনার পার্টনার চায় আপনাকে আপনার স্পেশাল ডেগুলো মনে করে রেখে সেখানে গিফট দেওয়া, আপনাকে ট্রিট করা, আপনাকে সারপ্রাইজ গিফট দেওয়া। কখনো কখনো আপনি মানে নিজে ভাবতেই পারবেন না এই রকম লেভেলের ট্রিটমেন্ট আপনি পেয়ে যান। কিন্তু তার সঙ্গে সাইলেন্ট ট্রিটমেন্টও চলে। যখন রেগে যাবে একদম আপনার থেকে দূর হয়ে যাবে, একেবারে আপনার সঙ্গে কথা বলবে না, একেবারে আপনাকে চেনেই না, এই ধরনের অ্যাটিটিউড, বিকজ অফ দিস কার্মিক রিলেশনশিপ।
ঠিক আছে। আর কি দেখতে পাচ্ছি আমি এখান থেকে, না আপনার বাউন্ডারিকে রেসপেক্ট করে, আপনার পার্সোনাল স্পেসকে রেসপেক্ট করে। এই নয় আপনার মোবাইল চেক করব, ফেসবুক চেক করব, ইনস্টা চেক করব, কাকে হোয়াটসঅ্যাপ করছো চেক করব, কার সঙ্গে মেসেজে কথা বলছো চেক করব, কার সঙ্গে ফোন কলে কথা বলছো চেক করব, না, এই জিনিসটা আপনার পার্টনার করে না, আপনিও করেন না। আপনারা একে অপরের যে বাউন্ডারি আছে আপনারা জানেন কিভাবে নিজের বাউন্ডারিকে রাখতে হয়, কিভাবে নিজেকে এনহ্যান্স করতে হয়, আপনারা জানেন। আপনাদের মধ্যে ম্যাচুরিটি এসে গেছে, আপনারা দুজনেই ম্যাচিওর পারসন। সেই ম্যাচুরিটি থেকে আপনারা কিন্তু নিজেদের বাউন্ডারিকেও রেসপেক্ট করেন, আপনারা নিজেদের একে অপরকে পার্সোনাল যে স্পেস আছে সেই স্পেসটা দিয়েও আপনারা রেসপেক্ট করেন। আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বলতে ভালোবাসে, আপনার পার্টনার চায় আপনার সঙ্গে কথা বলুক, আপনার সঙ্গে টাইম স্পেন্ড করতে ভালোবাসে। আপনার পার্টনার চায় আপনাকে কিভাবে খুশি রাখতে হবে সেই জিনিসটা যাতে খুব ভালোভাবে বুঝতে পারে। আপনার পার্টনার চায় আপনাকে খুশি রাখতে, আপনি যাতে খুশি থাকেন, আপনি যাতে ভালো থাকেন, আপনার সঙ্গে কী কথা বললে সে ভালো হবে, আপনার সঙ্গে কী কথা বললে আপনার ভালো লাগবে, এই ধরনের জিনিসগুলো সে সবসময় খোঁজার চেষ্টা করে। আপনার পার্টনার সবসময় বুঝতে চায় যে না কী করলে আমার পার্টনার ভালো থাকবে, আচ্ছা আমি সেটাই করার চেষ্টা করব। এই ধরনের একটা এনার্জি কিন্তু আপনার পার্টনারের আছে। এই সব সত্ত্বেও আমি বলবো এই যে থার্ড পার্টি একটা সিচুয়েশান বললাম, এই থার্ড পার্টি সিচুয়েশানের জন্য এখানে এমন কেউ আছেন যাদের হয়তো ব্যাপারটা এখন ডিভোর্স অবধি গড়িয়ে গেছে বা সেপারেশন অবধি গড়িয়ে গেছে। কেউ এখানে আইনি সম্পর্কের মধ্যেও, আইনি জটিলতার মধ্যেও জড়িয়ে গেছেন। কারোর সম্পর্ক আইনের দরজা পর্যন্ত চলে গেছে, কিন্তু সেই একদম কিছু সম্পর্ক ছাড়া বাকি যে গ্রুপের, যেহেতু এটা গ্রুপ রিডিং, জেনারেল রিডিং, সেহেতু পুরো একটা গ্রুপের মানুষ দেখছেন, তো সবার সেম হবে এটা বলছি না, সেই জন্য আমি পুরো মিক্স এনার্জি পেলাম এই গ্রুপটা থেকে। এই গ্রুপটা থেকে একেবারেই দুটো মানে আলাদা আলাদা এনার্জি পাচ্ছি। কিছু মানুষ আছে যাদের একবারে খুব খারাপ সম্পর্ক, যাদের থার্ড পার্টি সিচুয়েশান এসে গেছে, যারা ডিভোর্সের জায়গায় অবধি চলে গেছে, সেপারেশনের জায়গায় অবধি চলে গেছে। আবার কিছু মানুষের পার্টনার আছে যারা তাদেরকে সবসময় এমব্রেস করার চেষ্টা করছে, যারা সবসময় তাদেরকে ভালো চাওয়ার চেষ্টা করছে, যারা চাইছে তাদের পার্টনার যাতে ভালো থাকুক, তাদের পার্টনারের যাতে হোক। তো দুটো গ্রুপের জন্যই কিন্তু এই সম্পর্কটা কার্মিক। অর্থাৎ এই সম্পর্কটাকে আপনারা খুব ভালো সম্পর্ক কোনোদিনই পাবেন না। একটা সময় মনে হবে আপনার খুব ভালো গেছে, একটা সময় মনে হবে যে আমাকে ছাড়াও থাকতে পারবে না। সেম সিচুয়েশানে সেমভাবে কিছুক্ষণ পরে আপনার আবার মনে হতে পারে যে আরে এই মানুষটা এত টক্সিক হতে পারে কি করে। এই ধরনের একটা সম্পূর্ণরূপে আলাদা আলাদা পার্সোনালিটি আমি আপনার পার্টনারে দেখতে পাচ্ছি। আপনার মধ্যেও তাই আছে। আপনার পার্টনার যথেষ্ট হার্ডওয়ার্ক করে, যথেষ্ট ভালো কাজ করে, কাজের জন্য আপনার পার্টনার একেবারে মানে কি বলবো নিজের মন প্রাণ দিয়ে দিতে পারে। ফাইন্যান্সকে সে কিন্তু বেশ ভালোই গুরুত্ব দেয় আপনার পার্টনার। যদি লাভ রিলেশনশিপ আর ফাইন্যান্সের মধ্যে আসে সে কিন্তু ফাইন্যান্সকে আগেই গুরুত্ব দেবে। আপনার পার্টনার দেয়ও আগে গুরুত্ব, যে সম্পর্ক আগে না কেরিয়ার আগে, না কেরিয়ার আগে। এইটা বলতে আপনার পার্টনার কিন্তু এক মুহূর্তেও দ্বিধাবোধ করে না। এই দ্বিধাবোধ ছাড়াই আপনার পার্টনার এই রিলেশনশিপ আছে। আপনিও এটাকে বলেন, আপনারও এই জিনিসটা ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে, একটা ম্যাচিওর পার্সন আছে, সেও তার কেরিয়ারকে গুরুত্ব দিচ্ছে, আপনিও ভালোবাসেন এই জিনিসটা। এমনটা নয় যে আপনি ভালোবাসেন না। এইভাবে আপনাদের সম্পর্কটা এগিয়ে চলছে। আমি আরও কিছু কার্ড নিয়ে নেবো, এক্সট্রা আর কি জানতে পারছি আমি এখান থেকে জানার জন্য। আপনার পার্টনারের আরও কিছু কারেন্ট ফিলিংস বা কোন পরিস্থিতির মধ্য দিয়ে সে যাচ্ছে এই মুহূর্তে, এগুলো জানার জন্য আমি আরও কিছু কার্ড নেব। অ্যাবান্ডেন্স বা পসিবিলিটিস, পলিটিক্স। আচ্ছা, আপনার পার্টনার না এই মুহূর্তে কোনো পলিটিক্সের শিকার হয়েছে। মানে আপনার পার্টনার যিনি আছেন তিনি হয় পলিটিক্সের শিকার হয়েছেন থেকেও বেশি, শিকার হওয়ার থেকেও আমার মনে হচ্ছে সেটা হচ্ছে উনি পলিটিক্স করছেন এই সম্পর্কটার মধ্যে। এই যে বললাম যেটাকে কোর্ট কেস চলছে বা যেটার আপনার থার্ড পার্টি সিচুয়েশান আছে, সেই জায়গায় উনি পলিটিক্স খেলছেন। মানে উনি আপনার সামনে একরকমের দেখানোর চেষ্টা করছেন, পিছনে একরকম হচ্ছে। আপনি হয়তো ভাবছেন যে আপনার পার্টনার থার্ড পার্টি ছেড়ে চলে এসেছে, আপনার পার্টনার আপনার কাছে আবার ফেরত আসছে, আপনার পার্টনার হয়তো আপনার সঙ্গে ভালো সম্পর্ক যাচ্ছে। খুব রিসেন্ট যারা নো কন্ট্যাক্টসে ছিলেন তাদের মধ্যে আবার কথা শুরু হয়েছে, খুব রিসেন্ট কথা শুরু হয়েছে। তারা ভাবছেন তার পার্টনার হয়তো তাকে ভালোবাসছে, তার পার্টনার হয়তো তার কাছে ফিরে আসছে। না, এই জিনিসটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনাদের মধ্যে। সে কিন্তু একটা কিছু স্পেশালি ভেবে আপনার কাছে এসেছে। সে কিন্তু আলটিমেট আপনার ইমোশনস নিয়ে খেলছে আপনার পার্টনার। যারা নো কন্ট্যাক্ট থেকে রিসেন্ট কন্ট্যাক্টে এসেছেন, আমি শুধুমাত্র এটা তাদের জন্য বললাম।
ঠিক আছে, তারা কিন্তু খুব রিসেন্টলি তাদের ইমোশনস নিয়ে তাদের পার্টনার খেলছে। একটু আপনারা সতর্ক থাকবেন, একটু সতর্ক থাকবেন। আপনার পার্টনার নতুন নতুন পসিবিলিটিস খোঁজার চেষ্টা করছে যে আর কিভাবে আমি, মানে হয়তো হতে পারে না কোর্ট কেসে এরকম জায়গায় আছে যেখানে কোর্ট কেস যদি চলে অনেক দিন ধরে আপনার পার্টনার হেরে যাবে, তখন সে কী করছে, পলিটিক্স করে আপনাকে এই জায়গাটা থেকে বের করে আনছে। আপনি যাতে তার সম্পর্কে বাজে কিছু না বলেন সেই রকম চেষ্টা করছে। এই ধরনের একটা এনার্জি আমি খুব স্ট্রংলি এখান থেকে পেলাম। আপনার পার্টনার অ্যাকচুয়ালি কিন্তু অ্যাবান্ডেন্ট, আপনার পার্টনারের সব আছে। আপনার পার্টনার কি বলবো, নিজে স্পিরিচুয়ালি, মেন্টালি, ইমোশনালি সব দিক থেকে সে খুব ফুলফিল একজন পার্সন। তাই জন্যই সে কিন্তু আপনার সঙ্গে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারে। মানে সে ইমোশনালি এতটাই ম্যাচিওর যে সে আপনাকে কোনোভাবেই কি বলবো, আপনার ইমোশনস নিয়ে যে কোনো মুহূর্তে সে জাগলিং করতে পারে। সে নিজে ইমোশনালি এতটাই ম্যাচিওর আপনার পার্টনার। এই জায়গা থেকে আজকে আপনি নিজের প্রতি অনেকটা কেয়ারলেস হয়ে গেছেন। আপনি আর এই সম্পর্কটাকে নিজের সমস্তটা দিতে দিতে এমন জায়গায় পৌঁছে গেছেন যে আপনার মনে হচ্ছে যে এই সম্পর্কটা আর কি করব আমি, আর কি করতে পারি আমি, এই ধরনের একটা জায়গা আছে। এবং আপনার পার্টনার এইখানেই আপনার ইমোশনসকে নিয়ে কিন্তু আপনার সঙ্গে জাগলিং খেলছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনার জন্য কিছু সাজেশন দেখব, আপনার নিজের জন্য কিছু সাজেশন দেখব। এই মুহূর্তে আপনার কি করা উচিত? পার্টনারের তো এত এনার্জি দেখলাম, আপনার এই মুহূর্তে কি করা উচিত আমি সেই রকম কিছু সাজেশন এখান থেকে কিন্তু এখন দেখে নেব। ফিল হোয়াট ইউ ফিল অ্যান্ড গ্লো আপ। আপনি একটু নিজের কেয়ার করুন। আপনি নিজের ফিলিংসকে একদম দমিয়ে রাখছেন। আপনি নিজের টেক কেয়ার করছেন না, আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন না। একটু সাজগোজ শুরু করুন। যদি নিজের একটুখানি হেয়ার কাট করুন কোনো, অথবা যারা এখানে ম্যাসকুলাইন এনার্জি আছেন, যারা মেল ফিগার আছেন, তারা একটু ভালো ড্রেস আপ করুন, একটু ভালো পোশাক পরুন, একটু বিয়ার্ড টিম আপ করুন, একটু নতুন হেয়ার কাট করুন, একটু নতুন ফ্যাশন সেন্স ফলো করুন, নতুন জুতো কিনুন, নতুন ঘড়ি কিনুন। যারা ফিমেল পার্সন আছেন তারাও একটুখানি নিজের ডেলি কেয়ারের ওপর যোগাযোগ করুন, একটু নেলস করুন, একটুখানি কোনো ফেসিয়াল করে আসুন, একটু মাসাজ নিন, একটু নিজেকে প্যাম্পার করুন, নিজের ফিলিংসকে প্যাম্পার করুন। নিজেকে খুশি রাখার জন্য নিজেকে প্যাম্পার করা, নিজের ফিলিংসকে প্যাম্পার করা খুব প্রয়োজন। এখানে নিজেকে ডিটক্স করার আপনাকে এখানে অনুরোধ করা হচ্ছে। এই ডিটক্সিফিকেশনটা কিন্তু বাইরে থেকে নয়, ভেতর থেকে। তো প্রতিদিন একটু একটু করে মেডিটেশন করুন। আমি যেটা প্রত্যেককে বলি আপনাদেরকেও একই কথা বলছি। একটু 10 মিনিটের 5 মিনিটের একটা মেডিটেশন আপনাকে অনেক হেল্প করতে পারবে। সেটুকুনি একটু প্রতিদিন করার চেষ্টা করুন। নিজের টেক কেয়ার করুন, নিজেকে চেঞ্জ করুন। এটাই আপনার জন্য সবথেকে ভালো গিফট হবে এখন। ঠিক আছে, গ্রুপ 2 এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।